নিম্নচাপের মধ্যে কুয়াকাটা ঘুরতে গিয়ে হলো এক বিরাট রকম অভিজ্ঞতা। তো এখানে ঘুরতে গিয়ে কি অভিজ্ঞতা হলো আর কি প্রবলেম ফেস করেছি সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। এছাড়া আরও জানাবো কুয়াকাটা যাওয়ার পারফেক্ট টাইম এবং কম খরচে কিভাবে কুয়াকাটা ঘুরে আসবেন, সেই সাথে সি ফুড ট্রাই করতে পারবেন, এরকম নানান রকমের ফ্রেশ সি ফুড কোথায় পাবেন। তাছাড়া আরও রয়েছে শপিং কর্নার, কোথায় থেকে গেলে আপনি শপিং করতে পারবেন মন মতো, এটাও সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। সারাদিন বৃষ্টি দেখে মনে হলো কোথাও একটা ঘুরে আসি, তো কুয়াকাটার কথা মাথায় আসলো, কারণ খুলনা থেকে কুয়াকাটা যেতে খরচও কম। মাত্র 550 টাকা দিয়ে টিকিট কেটে উঠে পড়লাম বাসে। তো প্রতিমধ্যে এই ব্রিজটা দেখে খুব ভালো লাগলো। তো কুয়াকাটা খুলনা থেকে যাওয়ার বাস ভাড়া কিন্তু 550 টাকা মাত্র। তো কুয়াকাটা এক্সপ্রেসে উঠে পড়েছি, আর এই যে দেখুন এখনও কিন্তু অনর্গল বৃষ্টি পড়েই যাচ্ছে। আমি কিন্তু খুবই এনজয় করেছি এই যাওয়াটা। তো সারা রাত জার্নি শেষে কুয়াকাটা পৌঁছে গেলাম। দেখেন একদম কালো মেঘ করে আছে, চারিদিকে একদম কালো হয়ে গেছে। এটা কিন্তু ভোরবেলা, তো ভোরবেলায় এখনও মনে হচ্ছে মাত্র সন্ধ্যা হয়েছে, এমন একটা অবস্থা। এবং অনেক পর্যটকরা সমুদ্রের পাড়ে গিয়েছিল, তারা কালো মেঘ দেখে ভয়ে আবার উঠে চলে আসছে, কারণ যে কোনো মুহূর্তে ঝড় শুরু হয়ে যেতে পারে। তো আমার বান্ধবী আমার পাশে দাঁড়ানো, আমার বান্ধবীও ছিল সাথে। তো সাধারণত আমি আমার ভিডিওতে অন্য কাউকে রাখি না, কারণ তাদের একটু পার্সোনাল ইস্যু থাকে, দেখা যায় অনেকে ভিডিওতে আসতে চায় না। যাই হোক, বান্ধবী চলে আসছে, ব্যাপার না, আশা করি ওর কোনো আপত্তি থাকবে না। তো যাই হোক, আমি অনেক সাহস নিয়ে চলে গেলাম একটু সি বিচের পাশে দেখার জন্য কি অবস্থা। তো সমুদ্রে কিন্তু বেশ মোটামুটি ভালোই ঢেউ ছিল এবং জোয়ার আসছে, আস্তে আস্তে পানির পরিমাণ কিন্তু বাড়ছে। তো আমরা কিন্তু সাডেনলি যেহেতু এসেছি, আমরা কোনো রকমের হোটেল বুক করি নাই। তো আমরা মোটামুটি ঘোরাঘুরি করে একটা হোটেল বুক করে সেখান থেকে চেঞ্জ করে আবার বের হয়ে পড়লাম ভিজতে, অর্থাৎ সমুদ্রে ভিজতে। এই যে দেখুন, শাড়ি পরে একদম পটির বিবি হয়ে সমুদ্রে ভিজতে চলে এসেছি, কিন্তু বৃষ্টি এত বেশি ছিল যে বৃষ্টিতেই আমি অলরেডি ভিজে গেছি। এবং ঢেউগুলো দেখুন, কুয়াকাটায় সাধারণত এত ঢেউ দেখা যায় না। কুয়াকাটা কিন্তু শান্ত থাকে সাধারণত, নিম্নচাপের সময় আসলে আপনি এরকম ঢেউ পাবেন। সি বিচ কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল। কিছুক্ষণ পরপর এরকম কালো করে মেঘ করে বৃষ্টি হচ্ছিল এবং ঝড়ও হচ্ছিল খুব বেশি, যার জন্য পর্যটক ছিল না। তো এই ব্যাপারটা আমি খুবই এনজয় করেছি। সমুদ্র সৈকতে গেলে এত বেশি ভিড় থাকে, যেটা আমার একদম ভালো লাগে না। তো আমি আমার নিজের মতো করে একদম উপভোগ করতে পেরেছি পুরো সময়টা। এবং কিছুক্ষণ পরপর যখন বৃষ্টিটা কমে যাচ্ছিল, অনেকেই নেমে আসছিল বৃষ্টিতে ভেজার জন্য বা সমুদ্রে ভেজার জন্য। যাই হোক, এই যে আমার অবস্থা একদম হিজাব টিজাব উড়ে ওলটপালট হয়ে যাচ্ছিল এবং শাড়িও আমার ছিঁড়ে গিয়েছিল আঁচলের ওখান থেকে। যাই হোক, তারপরেও কিন্তু উপভোগের কোনো কমতি ছিল না। এত ভালো লেগেছে আমার এইবার কুয়াকাটা গিয়ে, কারণ আমি আগেও অনেকবার কুয়াকাটা গিয়েছিলাম, কিন্তু এইবার আমার কাছে বেস্ট মনে হয়েছে। এবং এত ঢেউ দেখে আমার কিন্তু অনেক ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু সাঁতার জানি না, তারপরেও আমার কেন জানি পানিতে অনেক টানে। আমার আম্মু সবসময় আমাকে বলে, তুই পানির মধ্যে গিয়েই মরবি একদিন। তো আমি জানি না আমার মরণ কোথায় আছে, জানি না আল্লাহ আমার মরণ কোথায় রেখেছে। সবাই দোয়া করবেন, আমার পানি অনেক বেশি ভালো লাগে। তো দেখুন, আমার শাড়ি কিন্তু আঁচল ছিঁড়ে গেছে। যাই হোক, শাড়িটা আসলে রাজশাহী সিল্ক ছিল, রাজশাহী সিল্ক পরে আমার পানিতে যাওয়াটা একদম ভুল হয়েছে। এবার আসি কাজের কথায়। কুয়াকাটা কিন্তু খুব বেশি উন্নত জায়গা না, অর্থাৎ এখানের বিচ এবং আশেপাশের হোটেলগুলো কিন্তু খুব বেশি উন্নত না। তো সেক্ষেত্রে আপনারা যারা কক্সবাজার গিয়ে অভ্যস্ত, তারা কুয়াকাটা আসলে আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, তাই আমি আগে থেকেই জানিয়ে দিচ্ছি। এবং কম খরচে এখানে উপভোগ করতে গেলে আপনি যেটা করতে পারেন, এখানে 5 স্টার হোটেল খুব কম। তো আপনি আসলে আপনার সার্ভিস অনুযায়ী খুঁজে দেখতে পারেন, কারণ আমি কোনো হোটেল রেকমেন্ড আপনাদের করব না, কারণ আমরা নিজেরাও ইনস্ট্যান্ট গিয়ে হোটেল দেখে তারপর উঠেছি। তো যেহেতু আমরা সাডেনলি গিয়েছি, কোনো প্রি প্ল্যান করে যাইনি, তো আমাদের বাজেট ইস্যু ছিল, যার জন্য আমরা একটা হোটেল বিচ থেকে প্রায় 10 মিনিট হাঁটা ডিস্টেন্সে দূরেই ছিল, তো ওখানে আমরা হোটেল বুক করেছিলাম মাত্র 600 টাকা পার নাইট। তো হোটেলের পরিবেশ কিন্তু ভালো ছিল, এক রুমে 2টা করে বেড ছিল। তো ফ্রেন্ডরা যেহেতু গিয়েছিলাম, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়ার জন্য এটা একটা বেস্ট ডিল। যদি আপনারা কাপল যান, সেফটি ইস্যু যদি থাকে, সেক্ষেত্রে আপনি একটু দেখে শুনে সেফটি এনশিওর করে আপনি হোটেলটা নিতে পারেন। এই যে দেখুন, আমার কার্টুন মার্কা হাঁটা, একদম শাড়ি খুলে যাচ্ছিল। শাড়ির নিচে আমি জিন্স পরে বের হয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম শাড়ি পরে কিছু ছবি টবি তুলে জিন্স এবং টপস পরে নিব। তো শাড়িটা মেনটেন করতে খুব কষ্ট হচ্ছিল। এখানে একটা দোলনা পেয়ে সেখানে ঢং করতে শুয়ে পড়লাম, শুয়ে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম, আর পারলাম না শাড়িটা পরে থাকতে। অবশেষে আমি শাড়িটা খুলে জিন্স এবং টপস পরে নিলাম। যাই হোক, এখানে একটু বসে আমি ছবি তুলছি, একদম কাক ভেজা ভিজে গেছি। এখানে কেউ ছিল না, এটা একদম নির্জন একটা বিচ ছিল এবং অনেক সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। বৃষ্টির মধ্যে ভিডিও করতে গিয়ে বারবার ফোনের ক্যামেরা ঝাপসা হয়ে যাচ্ছিল। তো এখানে আমি একটা হিজল বন পেলাম, এখানে এসে আমি দাঁড়িয়েছিলাম, বৃষ্টিটা একটু কমেছিল। আমার কাছে এখানে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছিল এবং অনেক ঝোড়ো বাতাস হচ্ছিল। তো যাই হোক, এখানে প্রায় সময় কিন্তু ঘূর্ণিঝড় আঘাত হানে বলে এই গাছগুলো ভেঙে যায় বা পাড় ভেঙে যায়।
এই দোলনাটা পেয়ে একদম সোনায় সোহাগা অবস্থা। দোলনাটা পেয়ে আমার মনে হচ্ছিল এখানে আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভেজার কারণে আমার শরীরটাও বেশ খারাপ লাগছিল। কুয়াকাটা ট্যুরের প্রথম অংশ এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিব। পরবর্তী ভিডিওতে থাকবে আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, এবং কুয়াকাটায় গেলে কিভাবে স্ক্যাম থেকে বেঁচে থাকবেন, এবং কোথায় গেলে ফ্রেশ মাছের বারবিকিউ খেতে পারবেন, এছাড়া শপিং করার জন্য কোন জায়গাটা বেস্ট হবে, তাছাড়া একই সাথে সূর্য ওঠা এবং সূর্য ডোবা দেখার জন্য আপনার কোন প্লেসে যেতে হবে এবং কম খরচে কিভাবে যাবেন, সবকিছুই আমি সেই ভিডিওতে আপনাদের জানাবো। তো আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। স্টে কানেক্টেড উইথ টেস্ট অ্যান্ড ট্রাভেল বাই চৈতি।